সজীব লোহার ব্যবসা করে। তার বাড়ি মোহনগঞ্জ থানায়। দোকান বন্ধ করতে সময় হয়ে যায় প্রায় রাত 11টা। বাড়ি ফিরতে সময় লাগে প্রায় 30 মিনিট। বাড়ি আসার পথে তাকে দুটি কবরস্থান পেরিয়ে আসতে হয়। রাত হয়ে যাওয়ার কারণে রাস্তায় কোনো যানবাহন থাকে না, তাই তাকে হেঁটেই আসতে হয়। প্রতিদিনের মতো সেদিনও সজীব বাড়ি ফিরছিল। সময় তখন রাত প্রায় 11টা 5 মিনিট। রাস্তা একেবারে নীরব, নিস্তব্ধ, কোনো যানবাহনের দেখা নেই। সজীব একা একাই হাঁটছিল। প্রথম কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। সে পিছনে তাকাতেই দেখতে পেল একজন বৃদ্ধকে। কে আপনি? আপনার বাড়ি কোথায়? আর এখানে একা একা এত রাতে কি করছেন? আপনি কি কোনো রকম সমস্যা করেছেন? সমস্যায় পড়লে আমার সাথে আসতে পারেন। আজ রাতটা আমার বাড়িতেই কাটিয়ে দিবেন, কাল সকালে না হয় চলে যাবেন আপনার বাড়ি। বৃদ্ধটির মুখ থেকে কোনো উত্তর এলো না। সজীব কিছু না বলে জায়গাটা ছেড়ে সামনে এগিয়ে গেল। যা বাবা, ওনাকে কিছু জিজ্ঞেস করলাম কিন্তু উনি তো কোনো উত্তরই দিলেন না। উনি কি বোবা? না না, আমার এতটা ভুল হবে না। ভাবসাব দেখে তো মনে হয় বোবা না, খুব ভালো ঘরেরই সদস্য। কিন্তু এখানে উনি একা একা কি করছেন? কিছুই তো বললো না। আমি তো বললাম সাহায্য করতে, কিন্তু আমার কথায় কোনো উত্তর দিলেন না। যাই হোক, উনি ওনার মতো এখানে থাক, আমি আমার বাড়ি চলে যাই। কোনোভাবে বাড়ি ফিরলেই ভাবছি বাবা। এসব বলতে বলতে সজীব হাঁটতে থাকলো। কিছুক্ষণ পর দ্বিতীয় কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। একটু সামনে এগিয়ে যেতেই আবার চোখে পড়ল সেই বৃদ্ধটি। এবার সজীব একটু ভয় পেল। কি ব্যাপার মশাই, আপনি এখানে কখন এলেন? আপনাকে তো দেখে আসলাম ওই প্রথম কবরে। আপনি এই দ্বিতীয় কবরে কি করছেন? আর কখন এসেছেন? আপনার পরিবার থেকে কি আপনি এখানে থাকেন নাকি? বুঝতে পারলাম না তো, কি অবাক কাণ্ড। আমি সব জায়গায় থাকি। আমি পরিবার ছেড়ে কবরস্থানে বসবাস করি। আমার কবরস্থান খুব পছন্দ। এসব কি বলছেন? আমার সাথে মজা করছেন আপনি? এই মশাই, আপনি আমার সাথে মজা করছেন কেন? আমার বাড়ি চলুন আমার সাথে। আপনি বিপদে পড়েছেন সেটা আমি বুঝতে পারছি। আপনি আমার বাড়ি চলুন। বৃদ্ধ কিছু না বলে হাতে ইশারা করল। সজীব তাকিয়ে দেখল একটি শিয়াল অন্য একটি শিয়ালকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। শিয়ালটি খুব ভয়ঙ্কর, তার চোখ থেকে যেন আগুন জ্বলছে। হঠাৎ করে শিয়ালটি অদৃশ্য হয়ে গেল। সজীব আবার বৃদ্ধটির দিকে তাকালো, কিন্তু সেখানে আর কাউকে দেখা গেল না। বৃদ্ধটিও নেই। সজীব এক চিৎকার দিয়ে দৌড়ে বালির দিকে চলে গেল। ঘরে ঢুকে এক গ্লাস পানি খেল, তারপর ঘুমিয়ে পড়ল। হঠাৎ ভোর রাতে প্রায় 4টের সময় একটি শিশুর কান্নার শব্দে তার ঘুমও ভেঙে গেল। সে দরজা খুলে বাইরে এলো, কিন্তু কিছুই দেখতে পেল না। সকালে খাবার খেয়ে আবার দোকানে গেল। সেদিন দোকান বন্ধ করে দিল রাত 7টাতে। আজ অনেক কাজের চাপ থাকায় দোকান বন্ধ করতে দেরি হয়ে গেল। সময় হল প্রায় রাত 11টা। সজীব বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করল। প্রথম কবরের পাশ দিয়ে যেতে যেতে তার গতদিনের কথা মনে পড়ে গেল। সে জোরে জোরে হাঁটা শুরু করল। দ্বিতীয় কবরের কাছে আসতেই সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল। শব্দটা কোথা থেকে আসছে জানতে সে সাহস করে কবরস্থানের ভেতরে প্রবেশ করল। ভেতরে ঢুকেই যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। সেই বৃদ্ধ কবর খুঁড়ে মৃত লাশ বের করছে এবং তা খাচ্ছে। তার চোখ লাল হয়ে গেছে, মুখ দিয়ে রক্ত ঝরছে। এসব দেখে সজীব প্রাণপণে দৌড়ে বাড়িতে ফিরে এলো।